নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নার ভিডিও শুরু করছি। আজকে রান্না করব ডিম খিচুড়ি, ডিম দিয়ে খিচুড়ি। তো আজকে আর মাটির চুলায় রান্না করব না, কয়েকদিন ধরে বৃষ্টির কারণে মাটির চুলাটা ভিজে, তাই আজকে গ্যাসের চুলায় রান্না করব। প্রথমে ডিমটা সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ডিমের খোসা ছাড়িয়ে নেব। ডিমের খোসা ছাড়ানো শেষ, এখন ডিমগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। লবণ, হলুদের গুঁড়া দিয়ে দেব। সেদ্ধ ডিম চিনি দিয়ে ডিমগুলো একটু কেটে দেব। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিম ভাজার তেলে আরেকটু তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেব। শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা। ফোড়নটা হালকা ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। চেরা কাঁচামরিচ, ডিম খিচুড়ি করাটা খুবই সহজ আর খেতেও অনেক ভালো লাগে। বাচ্চারা খেয়ে খুব পছন্দ করবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন রসুন বাটা, আদা বাটা,
জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ। মশলার বাটি ধোয়া জল। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা ডিম দিয়ে দেব। জল। ডিমটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন ডিমটা তুলে নেব। ডিম খিচুড়ির জন্য ডিমটা আলাদা করে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে একসাথে মশলার সাথে ডিমের সাথে চাল ডালটা ভেজে নিতে পারেন, কিন্তু ওই ডিমটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আর ডিম বেশি সিদ্ধ হলে শক্ত লাগে খাইতে, তাই এই কারণে ডিমটা তুলে নেওয়া। মসুর ডাল আর গোবিন্দভোগ চালটা একসাথে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এখন মশলায় দিয়ে দেব। মশলার সাথে চাল ডালটা ভালোভাবে ভেজে নেব। মশলার সাথে ভালোভাবে চাল ডাল ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দেব। আর আমি খিচুড়িটা কড়াইয়ে রান্না করতেছি, আপনার ইচ্ছা করলে ডেচকিতেও রান্না করতে পারেন। মশলাটা কষানোর সময় লবণ দিছিলাম, তো এখন আর অল্প একটু লবণ দিয়ে দেব। খিচুড়িতে বলক উঠে গেছে, এখন 2 চামচ ঘি দিয়ে দেব। চুলার আঁচটা কমিয়ে দেব, আর 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখে দেব। কম আঁচে ডিম খিচুড়িটা হয়ে যাবে। চাল ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দেব।
আর 2 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই ডিম খিচুড়ি একদম তৈরি হয়ে যাবে। এই 2 মিনিট হয়ে গেছে, ডিম খিচুড়ি তৈরি। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে। ক্যামেরাতে কেমন উঠতেছে আমি জানি না, কিন্তু এমনিতে দেখতে অনেক সুন্দর কালারটা হয়েছে। মন একদম মাংসের মতো গন্ধ বেরিয়েছে নি, বলো কেমন হয়েছে মন? ডিম খিচুড়ি অনেক স্বাদ হইব। ডিম খিচুড়ি আজকে খাইবা, এখন বসে যাও। তোমার ডিম খিচুড়ি দেখো খায়া কেমন হয়েছে ডিম খিচুড়িটা। আকাশটা একটু রৌদ্র, একটু আবার হালকা হালকা মেঘলাও চলে, বাতাসও আজকে। তো যাই হোক, আজকে মোটামুটি অনেকদিন পরেই ডিম খিচুড়ি অনেক স্বাদ হয়েছে। আশা করি খাইতে স্বাদই হবে। দেখি একটু, এই যে ডিমটা একদম নরম, সিদ্ধটা খুব সুন্দর হয়েছে, গরম। এবার গরম গরম খিচুড়ি খাওয়ার স্বাদ আলাদা। এবার খিচুড়িটা একটু টেস্ট করে দেখি। বাহ, অনেক স্বাদ হয়েছে। মন অনেক স্বাদ হয়েছে। মন ভালো হয়েছে। অনেক স্বাদ। আসলে সকালের নাস্তা, মানে আমরা তো কেউ সকালে ভাত খায়, কেউ রুটি নাস্তা, ডাল ভাজিটা যে খা, আবার কেউ, কিন্তু খিচুড়িটা প্রতিদিন হয় না। খিচুড়িটা কোনো সপ্তাহে বা বিশেষ কোনো দিন ঠান্ডা পড়লে একটু একটু বৃষ্টি টিষ্টি গাদলা হইলে একটু এই গরমে খিচুড়িটা ভালো লাগে। তো আজকে একটু ঠান্ডা আছে, আবহাওয়াটা খুব সুন্দর। তো সেই সাথে এই ডিম খিচুড়ি বাহ জমিয়ে খাচ্ছি। একেবারে মাংসের মতন হয়েছে। বাবা, মাংস দিয়ে যে রান্না করে ক্যামেরাতে বলবো, এরকমই লাগে। মনে বলতেছে যে মাংস দিয়ে যে একটা খিচুড়ি রান্না হয়, মানে ওইটার মতোই লাগতেছে আর কি খাইতে। না আসলেই একটু মাংসের এখানে একটা ফ্লেভার আছে। আমরা তো বেশিরভাগই মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়িটা তৈরি করি, তো আজকে মুসুরি ডাল দিয়ে ডিম খিচুড়িটা ভুনা খিচুড়ি তৈরি করছি। আপনারাও বাসায় এরকম করে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা।